1 কেজি প্লাস্টিক আছে। লাল কত করে? লাল 25, সাদা 18। লাল দা 1 কেজি। লঙ্কা দিও তো। যাচ্ছিস? অল দ্য বেস্ট। গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো কি বার? আমি বারগুলা খালি ভুলে দিই। আজকে শনিবার। তো বড় ছেলে এক্সাম দিতে যাবে, খাওয়ালাম, ওর বাবাও খাচ্ছে। ছোট ছেলে বলছে মা ওই যে ডিম দিয়ে গাজর দিয়ে যে আটা দিয়ে করে দিয়ে ওকে যেটা প্যানকেকের মতো ওটা খাবে বলছে, তো ওটা এখন করে দিব। আর এদিকে দেখো বাঁধাকপি হচ্ছে। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, এখন এরকম থাকবেই। আর এদিকে এই যে মুসুর ডাল হয়ে গেছে। তো আজকে আর কিছু করবো না, আজকে মাথায় একটু ইসে দেবো অ্যালোভেরা, ওগুলো বানাবো। তা ডিমের অমলেট করবো, আর যদি আলু ভাজা করি করবো। আজকে একদম সিম্পল সব কিছুই। তো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবজি রেখেছি আলু, বিনস, ফুলকপি, আদা তো না, রসুন, মিষ্টি কুমড়া, গাজর, লঙ্কা, আর এই যে পেঁয়াজ কলি। একটা ডাল কাটবো, এটা কত বড় গাছটা। আর একজন রেডি, ওর সব জামা কাপড় ছোট হয়ে যাচ্ছে। 2 দিন পর পর ওর প্যান্ট বানাতে হয়, স্কুল ড্রেস। এখন এরকমই হবে, লম্বা হবে এখন দিন দিন। বাবা আসবে এখনই। বাবা দেখতো বাবার খাওয়া হয়েছে নাকি? দেখো না না, তুমি পারবে না। দাও দাও দাও। কোনটা কাটা যায়? এইটা না, নিচেরটা। কি ওয়েট! মন্দিরে আজকে পূর্ণিমা মনে হয়। বাই বাই। পূর্ণিমা মানে কি? এই দেখো এখানে আছে হলো ডিম, পেঁয়াজ, চিনি দিয়েছি, লবণ দিয়েছি, আর এসে দিয়েছি আটা আর গাজর। তো এটা এখন জল দিয়ে মিক্স করবো। পাপা আর আমি আজকে টিভির ঘরে বসে বসে খাবো। এই যে আমার ব্রেকফাস্ট। পাপা একটা মিষ্টি নিয়েছে, টিভি দেখে দেখে খাবে। তো আমাকে বলছে তোমার পছন্দের জিনিস দেবো। আমি বলছি কি? বলে কি মুভি দেবো একটা? আমি বলছি এখন আমার মুভি দেখার সময় নেই বাবা, এখন খেয়ে নিয়ে আগে আমি হলো একটা জাম্পার ভিজিয়ে রেখেছি পিঙ্ক কালারে, ওটা ধুবো, ধুয়ে মাথার মধ্যে দেবো, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো। এই দেখো বের করেছি। এখন কি ভাবছি বলো তো? ভাবছি কি এই অ্যালোভেরা জেলটাই খালি মাথার মধ্যে দিয়ে রাখি, মানে কিছু মিক্স করব না, তাহলে শ্যাম্পু না করলেও হবে। তো এইটাই দিয়ে রাখি মাথার মধ্যে। এখন ওপরে যাব ঠাকুর ঘরে। স্নান কমপ্লিট। এখন যে জামা কাপড়গুলো আছে সেগুলো বাগানে নেড়ে দিয়ে আসবো। দেরি হয়ে গেল জামা কাপড়গুলো ধুতে, আজকে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ভাবছি স্নানের সময় ধুবো, এখন তো শুকাবে না, খালি জলটা ঝরবে। এক বালতি জামা কাপড়, প্রত্যেক দিন ধোয়াধুয়ি আর শেষ হচ্ছে না। মাথায় শ্যাম্পু দিলাম না, কারণটা হচ্ছে আজকে পূর্ণিমা, তো সেটা আমি পরে জেনেছি। তো জেনে তো আর শ্যাম্পু দেওয়া যায় না, সেই জন্য খালি অ্যালোভেরা জেলটা দিয়ে রেখেছিলাম, তারপরে চুলটা ধুয়ে ফেলেছি। তো রোববার দিন অ্যালোভেরা জেলটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, যতটুকু না মানে আরও আছে। তো সেটা কালকে ডিম ঠিম দিয়ে লেবু ঠেবু দিয়ে মিক্স করে মাথায় লাগাবো, কালকে শ্যাম্পু করব। পাপাকে খালি আজকে মাথা ধুয়ে শরীরটা মুছিয়ে দিয়েছি, কালকে রাতটা খুব কাশি হয়েছে। তো আমি ভাবলাম যে মাঠে গেছে বলে নাকি, মাঠে যখন নিয়ে গেলাম হাওয়া চলছিল ঠান্ডা, ওই ঠান্ডাটা লেগে গেছে। যেতে চায় বায়না করে, 2 দিন নিয়ে গেলাম। তো আজকে তো ড্রয়িং আছে, বড় ছেলেটা আনতে গেল ওর বাবা। একই রুটিন আমাদের, তাই না? একই রুটিন।
আমাদের হাউস ওয়াইফদের এই সকাল থেকে একই রুটিন চলতে থাকে রাত 11টা 11:30 পর্যন্ত। তো পরীক্ষা শেষ হলে বাড়িতে যাব, ননদের বাড়িতে যাব, আমার বাপের বাড়িতে যাব। এই তো এই মার্চ মাসটাই একটু ঘোরার সময় আর কি, আর পুজোর পরে মানে পুজোর সময়, পুজোর ছুটিতে একটু ঘোরার সময় পাই, মানে থাকতে পারি গিয়ে, তা না হলে তো এই একই দেখো অবস্থা আমার তোলা। পাপা 3:30টার সময় ড্রয়িংয়ে যাবে, পাপাকে তাই বলছি পাপা খেয়ে নাও তুমি, তারপরে তো আবার বড় পুত্রকে খাওয়াতে হবে, দাদা ভাইকে। দাঁড়া আসলো মাত্র, বলা যায় বাবা। ডালটা একটু গরম করে নিচ্ছি, তো আজকে তো রান্না বান্না কিছুই নেই, বাঁধাকপি ঘন্ট করেছি আর এই যে ডিমের অমলেট করে নিচ্ছি। বড়জন এখন খাবে না, আমার খুব খিদে পেয়ে গেছে, ও ফুচকো খেয়ে এসছে ওর বাবার সাথে, বললো পরে খাবে। তো মাত্র 2টা বাজে আর কি, তো আমি আর ছোটজন খেয়ে নিই। পিতা পুত্র মিলে এখন হলো গাছে জল দিচ্ছে, তো আমার একটু হেল্প করে দিচ্ছে। পিতা পুত্র মিলে দুজন মিলে গাছে জল দিচ্ছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ড্রয়িং করে আসলো আজকে, এই যে আমি নিতে গেছিলাম। হ্যাঁ যাও আসছি। পাপার সব ফ্রেন্ড, পাপা বল আছে ঘরে, ওই যে আছে, যাও আমি ব্যাগটা রেখে আসি। খেলবে মন্দিরে, মাঠে গিয়ে বসে থাকি সবাই, একটু আড্ডা মারি সবাই মিলে। আর এগুলোর অবস্থা দেখো কি দৌড়াচ্ছে, ভয়ই লাগে গো পায়ের মধ্যে। যদিও পিন সব বাছা হয়েছে, সুবাস বাচ্ছে সব পিন, তাও কি সব কি বাছা হয় নাকি, থাকে তো না। হ্যাঁ পাপা তুমি জুতো পরে আসো গা। হ্যাঁ 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 যাইনি, শরীরটা ভালো লাগতেছিল না, মাথা ব্যথা করছিল খুব। আমাদের সন্ধ্যার টিফিন আমার আর কি 2 বাচ্চাকে দিয়া কমপ্লিট। আর দেখো জামা কাপড়ের টাল চেয়ারে আছে, ওই ঘরে আছে, সব টাল করে রেখেছি, এগুলো এখন ভাঁজ করব। তো পড়ার তো অত ঝামেলা নেই, 3-4 দিন পর পর এক্সাম। তো জিকে এর পরের দিন, তো জিকে তো সব করানো হয়ে গেছে। তো এই 3-4 দিন পর পর যদি রেগুলার পরীক্ষা হতো তাহলে কালকেই পরীক্ষা শেষ হয়ে যেত ওদের। তো এই যে কালকে তো রোববার, সোমবারই শেষ হয়ে যেত। তো এই তো বড় ছেলেরও আবার মঙ্গলবার পরীক্ষা, এত দেরি করে। আর এখন বাজে হলো 6:30। তো দেখি একটু বাবাকে বলছিলাম যে মাছ টাছ নিয়ে আসো কিছু একটা, দেখি যাই কি না। মোবাইল দেখছি ওই ঘরে বসে বসে, আমিও যেতে পারি ঠিক নেই আমার। তো আজকে পড়াশোনা কিচ্ছু নেই, আজকে হলো জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, টুকটাক জামা কাপড় যেগুলো ঢুকানোর দেখি, গরম জামা কাপড় ঢুকিয়ে রাখবো সব কিছু। আজকে আর হাঁটতে যাইনি, ওখানে বসে সব বান্ধবীরা গল্প করলাম ক্লাবের মাঠে বসে, ওরা খেললো। তো যাই হোক কাজগুলো করতে থাকি, বসে থেকে লাভ নেই, বসে থাকলেই হলো সব কিছু দেরি আর কি। তো যাই ওর বাবার সাথে একটু যাই, কি আনা যায় দেখা যাক, যাই তো আগে। আমার 2 পুত্র এখানে সাইকেল বানাচ্ছে, দেখো বাবা কেরোসিন দিলেই চলে যাবে, কেরোসিন দিয়ে হাত ধরলেই চলে যাবে। হ্যাঁ ওর হাত দুটার অবস্থা দেখো, কালি কালি হয়ে আছে। 1 প্লেট মোমো এনে আমার জন্য। মোমো ওর বাবা বলল আমাকে রেডি হতে, আর হলো বড় ছেলে হলো ছোট ছেলের সাইকেলটা ব্যালেন্সটা আর কি খুলে ফেলেছিল না, তো সেটাই লাগাচ্ছে, পারে তো না, তো সেটাই মানে ওর বাবা ঠিক করে দিচ্ছে। আর এদিকে দেখো আমরা বাজার করতেও চলে এসেছি, ফল নিলাম, মাছ নিলাম, ফল আর মাছই নিয়েছি, আর কিছু বাজার করিনি। চলে আসছি বাজার করে। তো আমার 2 পুত্র আমার উপরে রাগ হয়েছে, কিছু আনি নাই ওদের জন্য। দরজা খোলার সাথে সাথে বাবা বলছে মা কোথায়, মা ভাবছি মা বোধহয় হাতে করে প্রত্যেকদিন টোপলা করে কিছু না কিছু নিয়ে আসে, আজকে কিচ্ছু আনিস নি। ঢোকার সাথে সাথে 2 ছেলে দেখলো আমার হাতে কিছু নেই, মুখটা এরকম হয়ে গেল। বাবাকে বলবে না কিন্তু আমাকেই বলবে, এই অবস্থা। কিচ্ছু আনিনি, অনেকটা দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে এখন। মাছ আনছি, বাটা মাছ আর হলো বড় মাছ, অল্প অল্প করে নিয়ে এসেছি, এই তো আনছি। আর ফল আনলাম, আঙুর, কলা, আর ওই যে কি নারকেল কুল না কাশি কুল বলে ওইটা আনলাম। তো আজকে রাত্রে কিছুই নেই, তো কিছুই তো করিনি, বাঁধাকপি করেছি, ডাল করেছি আর ডিমের অমলেট। তো এখন
ওদের তো ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দেবো বাটার দিয়ে। আর কি করি দেখি। এটা চালাচ্ছে। অমলেট ভাজা? অমলেট আবার কেরম করে ভাজা হয়? অমলেট ভাজাই তো। হ্যাঁ, অমলেট ভাজা, ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর হলো ঘি না অমলেট, কোনটা খাবে? অমলেট। বাবাই তুই সেদ্ধ না অমলেট? বাবাই সেদ্ধ নাকি অমলেট? কি রে বাবাই? ওই বাবার কিছু না, বাবাইকে একটা দিলেই হলো, তাই না বাবা? তোর বাবা দেখ দুই দিকে খেলছে, একদিকে মোবাইল, একদিকে চেস। একদিকে তুইও খেল বাবা। দেই না, দেয় না? দিতে বলো, তুই বল। তুমি বলো। আমার রান্নাঘরের অবস্থা দেখো, আর এগুলো হলো আমার পাপ্পির, আমার বাচ্চা কাচ্চার ভাত। তো এটা রাত্রে দিব, আগে বাসনগুলো মাজি, তারপরে একটু ভাত বসাতে হবে। দুধের বোতল, জলের বোতল, সেগুলো ভালো করে আমি 3-4 দিন পর পরই ভালো করে পরিষ্কার করি। তো পরিষ্কার করছি, আর আমার পুত্র চলে এসছে, তা বলছে মা আমিও পরিষ্কার করব। তো ওকে আরেকটা বোতল পরিষ্কার করতে দিয়েছি, যতটা পারেছে মানে যতটা পেরেছে করেছে। তারপরে ও দাদা ভাই ডাকলো, আয় ভাই আমি সাইকেল চালাবো, তো চলে গেল। তো সব কিছুতেই তো আগিয়ে আসে, আমার সাথে কাজ করে। এখানে নিয়ে আসছি হলো কলা, সব মাছের টুকরার মধ্যে হয়ে গেছে। এখানে আঙুর আর এই যে কাশি ফুল নাকি নারকেল ফুল, আর এখানে আছে মাছ, এই যে বড় মাছ, বাটা মাছ। টোকরায় থাকে, ধুয়ে দিতে হবে। এই দেখো ভাত বসিয়ে আমি সব কাজ করে নিলাম। আর এই যে এখানে মাছ, মাছটা ধুলাম, ফ্রিজে রেখে দেবো। তো এখন একটা টমেটো পোড়াবো। থাক, আমার 2 পোলার অবস্থা দেখো, 2 পোলার অবস্থা। চালাও চালাও। ভূত মনে হচ্ছে, ভূত 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 ভূত। মাগো পাপা লাইট অফ করে দিল দাদা ভাই। তখন না জামা কাপড়গুলো আর ভাঁজ করতে পারিনি, তো এখন ভাঁজ করে নিচ্ছি। তখন তো চলে গেলাম, আর জামা কাপড়গুলো ভাঁজ করিনি, তাই এখন সবগুলো জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। মাঝে মাঝে না আমার না ইচ্ছা করে না কিছু করতে, তো এত জামা কাপড় হয় প্রত্যেকদিন, সেগুলো তো আমাকেই সব ভাঁজ করতে হয়, ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিতে হয়। মাঝে মাঝে না মানে কিরকম মানে ইচ্ছা করে না। তো এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিব। তো 2 পুত্রকে খাওয়াবো, বিছানাটা আজকে একদম মানে শোয়ার আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব। এখন আর করব না, এখন খালি ঘরটা ঝাড় দিয়ে রেখে দেবো। তুই কি পাগলা পাপা? জামা কাপড়গুলো সাইকেলের পিছনে করে করে নিয়ে যাচ্ছিস, ওই ঘরে রাখছিস। দে আমি নিয়ে যাই, দে। এই যে এটা দিয়ে বাঁধো তো। ওই তেল ওই ঘরেরটা নিয়ে আসি আমি, বাবা এই ঘরেরটা আমি নিয়ে আসি, আমি নিয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি দে, এগুলো আমি আবার ঢুকিয়ে রাখবো। কি দেখো তুমি? হ্যাঁ এই ব্যাগটা বললাম না, এই যে দেখো এটা সেলাই করতে হবে, নাহলে ব্যাগটা না সেলাইগুলো খুলে গেছে। কোন কাপড়? ও আচ্ছা, পাগলা নিয়ে আয়, দে আমাকে দে। কত কাপড় জামা, কাপড় জামা শেষ হয় না, আরো আছে। রাখো বাবা, এখন সাইকেল রাখো। কি করছো? সাইকেল বাঁধছো কেন? চলে যায় দিদি কোথায়?
কোথায় চলে যাবে সাইকেল? পড়ে যায়। দেখো ভাই, সাইকেল বেঁধে রাখছে, অবস্থা দেখো। একজন সাইকেল বেঁধে রাখছে, সাইকেল যদি চলে যায় অবস্থা দেখো। 10:40 বাজে আর একজন ঘর ঝাড় দিচ্ছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সেগুলো শেয়ার করতে পারলাম না। আর হলো কী বলে ওটা না, কাপড় জামা সব তো গুছিয়ে টুছিয়ে রাখলাম, দেখলাই তো। আমি হলো টমেটো পোড়া করেছিলাম, দারুণ লাগে খেতে। রসুন দিয়ে, রসুন টমেটোর ভিতরে ঢুকিয়ে পুড়াতে হয়, তারপরে কাঁচা লঙ্কাটাকেও পুড়াই, পুড়িয়ে তারপরে ওটা গ্রাইন্ডারে সে কী বলে শিলনোড়ায় তো বাটি না, গ্রাইন্ডারে এরকম করছে, গ্রাইন্ডারে পেস্ট করি, তার মানে একটু লবণ দিয়ে দিই, আমি তেল দিই না। তো ওটা দিয়ে ডিমের অমলেট দিয়ে খেলাম, দারুণ লাগলো খেতে, দারুণ। ক্রিম ট্রিম লাগানো শেষ, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আজকে বলে ওরা দুই ভাই ওই ঘরে শুবে, পাশের রুমে, ওর আম্মার সাথে। আমি বললাম অতটুকু খাটে হবে না, না শুবেই, শোক। তো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।